ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আমার টিচ বিডি চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল শিক্ষার্থীবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংলিশ শেখার ক্ষেত্রে এই বিষয়টা তোমাদের অবশ্যই জানাটা বাধ্যতামূলক। তাই এই অজানা কিছু তোমাদের জানার জন্য আমি তোমাদের মাঝে আজকে এই ভিডিও পর্বটি নিয়ে আসছি। যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার এই টিচ বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে সবার প্রথমে পেতে পারো। টিচ সম্পর্কে সংক্রান্ত যে ভিডিওগুলো আছে তোমরা যাতে সবার আগে সবার প্রথমে পেতে পারো। তো আজকের আমাদের আলোচনা পর্বটি হতে যাচ্ছে যে একটি ইংলিশের সেন্টেন্স তৈরি করতে যা যা প্রয়োজন হয় সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই যে মূলত তিনটি বিষয়, এই তিনটি বিষয় তোমাদের জানাটা খুবই দরকার। এই জন্য অবশ্যই আমরা জেনে নেব যে ভার্ব কি, সাবজেক্ট কি এবং অবজেক্ট কি। তো এখানে পার্ট অফ সেন্টেন্স, বাক্যের অংশ। সাধারণভাবে সেন্টেন্সকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। 1 সাবজেক্ট কর্তা, 2 ভার্ব ক্রিয়াপদ, 3 অবজেক্ট কর্ম। এখন আমাদের জানতে হবে যে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কি? কোনো বাক্যে ভার্বকে উদ্দেশ্য করে কে বা কারা দ্বারায়, এই যে কোনো বাক্যে ভার্বকে উদ্দেশ্য করে কে বা কারা দ্বারায় প্রশ্ন করলে যা পাওয়া যায় তাকেই সাবজেক্ট বলে। তো এখানে বলা হয়েছে রহিম ইজ প্লেয়িং ফুটবল। রহিম ইজ প্লেয়িং ফুটবল। রহিম ফুটবল খেলছে। রহিম কি করছে? ফুটবল খেলছে। তো এখানে আমাদের বলা হয়েছে কে বা কারা। এখানে ভার্বটা হচ্ছে প্লেয়িং, মানে কোনো কিছু করছে, সেটাই হচ্ছে ভার্ব। তো এই ভার্বকে উদ্দেশ্য করে কে হচ্ছে ফুটবল খেলছে, কে ফুটবলটা খেলছে হচ্ছে রহিম। এই তখনই রহিমটাই এখানে কি হয়ে গেছে? সাবজেক্ট হয়ে গেছে। রহিমটা কি হয়ে গেছে? সাবজেক্ট হয়ে গেছে। তো আশা করি সাবজেক্টটা কিভাবে বসে বুঝতে পারছি। তো এবার আসি আমরা যে ভার্বটা কি। ভার্ব তোমাদের অবশ্যই জানতে হবে ভার্বটা কি। ভার্ব মূলত বাক্যে কোনো কিছু করা এবং কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন এখানে একটি এক্সাম্পল, জুয়েল রিডস এ বুক। জুয়েল রিডস এ বুক। এখানে দেখো যে বাক্যের মধ্যে জুয়েলটা অবশ্যই একটা কি সাবজেক্ট, মানে কে পড়তেছে তখন কেটাই হয়ে যাবে সাবজেক্ট। এখন কি করতেছে, এখানে কি করে? পড়ে। এই পড়াটাই তখন কোনো একটা কাজ বোঝাচ্ছে। এই পড়াটাই কি কোনো একটা কাজ বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে রিডসটা এখানে ভার্ব ধরা হয়েছে। এবার আসি আমরা যে অবজেক্টটা কি। অবজেক্ট হচ্ছে কি করতেছে, মানে কি করতেছে, একটা বই পড়তেছে, এই বইটাই তখন হয়ে গেছে অবজেক্ট। তো আশা করি ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট বুঝতে পারলাম। এবার অবজেক্টের যে কিভাবে বুঝবো। এখন অবজেক্ট এখানে বলা হচ্ছে যে কোনো বাক্যে কি বা কাকে দ্বারায় প্রশ্ন করলে যা পাওয়া যায়
তাকে কি বলা হয়? তাকে বলা হয় অবজেক্ট। তাকে কি বলা হয়? অবজেক্ট। তো কোনো বাক্যের মধ্যে ভার্বকে উদ্দেশ্য করে যদি কি বা কাকে দ্বারায় প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট। এখন এখানে বলা হচ্ছে নীলা অ্যান্ড নিলয় লিসেন টু এ স্টোরি। তো আমাদের এখানে বুঝতে হবে যে এখানে কি, যে নিলয় এবং নীলা, তার মানে এখানে কি বলতেছে? কারা? নিলয় এবং নীলা কি করে? শুনছে। আচ্ছা, শুনছে। কি শুনছে? শুনছে হচ্ছে একটা গল্প। কি শুনছে? এই যে একটা গল্প শুনছে। কি শুনছে? একটা গল্প। এই গল্পটাই হচ্ছে অবজেক্ট এখানে। মানে কি দ্বারায় এখানে প্রশ্ন করা হচ্ছে যে কি শুনছে। শোনাটা হচ্ছে একটা কাজ। নিলয় এবং নীলা এটা হচ্ছে কারা বোঝাচ্ছে, মানে কারা শুনছে? নীলা এবং নিলয়। তো এখানে আমরা বুঝতেই পারলাম যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কি। তো আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, মানে একটা সেন্টেন্স গঠন করতে যা প্রয়োজন। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। তো নিলয় অ্যান্ড নীলা আর গুড স্টুডেন্ট। এই যে এখানে নিলয় অ্যান্ড কি নীলা, এখানে আর গুড স্টুডেন্ট। নীলা এবং নিলয় কি একটা ভালো ছাত্রী। আচ্ছা, এখানে দেখো যে কারা ভালো ছাত্রছাত্রী। এই যে কারা, দুইজন ব্যক্তি মানেই কারা এসে যাচ্ছে। তো এখানে বুঝতেই পারলাম যে তখন কারা যখন আসবে তখন আমরা সেটাকে কি ধরবো? সাবজেক্ট ধরবো। যদি আসে কে, মানে এখানে যেমন বলা হচ্ছিল যে রহিম ইজ প্লেইং ফুটবল, মানে কে ফুটবল খেলছে? রহিম। এই রহিমটা তখন এখানে সাবজেক্ট হয়ে গেছে। তো এবার হচ্ছে ভার্বটা কি, যে কি, তারা হচ্ছে ছাত্রছাত্রী। কি ধরনের ছাত্রছাত্রী? ভালো ছাত্রছাত্রী। তখন এই ভালোটাই হচ্ছে হয়ে গেল ভার্ব। তো এবার আসি, তারা কি? তারা নীলা এবং নিলয় ভালো কি? ভালোটা হচ্ছে স্টুডেন্ট। এই স্টুডেন্টটাই হচ্ছে কি অর্থে ব্যবহৃত হয়েছে। তো আশা করি এই বিষয়ে বিস্তারিত বুঝতে পারলাম। এবার আর একটা দেখো যে হি প্লেজ ফুটবল। সে খেলা করে। তো কে খেলা করে? সে। এই কে যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে সে তখন ওটা সাবজেক্ট হিসাবে ধরা হচ্ছে। কি করে? কি করেটা হচ্ছে খেলে। এই খেলাটাই হচ্ছে করা বোঝাচ্ছে। খেলাটাই কি করা বোঝাচ্ছে। তখন এই করাটাই হচ্ছে কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। এবং এখানে কি করে? ফুটবল খেলে। কি খেলে? খেলেটা কি? ফুটবল। তখন ফুটবলটা অবজেক্ট হয়ে যাবে। তো আশা করি যে এই যে সাবজেক্ট এবং অবজেক্ট এটা নিয়ে আমরা বুঝতে পারলাম। তো এই যে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব,
তোমাদের সেন্টেন্সের গঠন প্রণালীর ক্ষেত্রে এই তিনটা জিনিস তোমাদের মাথার মধ্যে রাখতে হবে যে সাবজেক্ট কি। সাবজেক্ট হচ্ছে কোনো ভার্বকে উদ্দেশ্য করে কে বা কারা দ্বারায় প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকেই সাবজেক্ট বলে, বা কে বা কারা দ্বারা কোনো সেন্টেন্সে ব্যবহৃত হওয়া ওয়ার্ডকে কি বলা হবে, সাবজেক্ট বলা হবে। আর ভার্বটা কি, কোনো বাক্যে কোনো কিছু পড়া, বাক্যের মধ্যে কোনো কিছু পড়া এবং কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তো এখানে বলা হচ্ছে যে জুয়েল রিডস এ বুক, তার মানে জুয়েলটা সাবজেক্ট। আমরা ওই যে কে দ্বারা প্রশ্ন করলে কি পাবো, যে সাবজেক্ট পাবো। এখন কোনো একটা কাজ করতেছে জুয়েল, তাহলে এই কাজটা কি করতেছে, পড়তেছে। পড়াটা হচ্ছে একটা কাজ, সেই ক্ষেত্রে এই যে পড়াটা হচ্ছে ভার্ব হয়ে গেল। তো এবার আসি আমরা যে অবজেক্ট এখানে কি বলা হয়েছে, কোনো বাক্যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। কোনো বাক্যে কি করা হচ্ছে সেটাই হচ্ছে অবজেক্ট, কি করা হচ্ছে সেটাই হচ্ছে অবজেক্ট। তো এখানে জুয়েল সাবজেক্ট, আমরা ভার্ব পেলাম, রিডস মানে করা, কোনো কিছু করতেছে মানে পড়াটাই হচ্ছে করা বোঝাচ্ছে, কোনো একটা কাজ করতেছে। তাহলে কি কাজ করতেছে, একটা বই পড়তেছে। কি, এই যে বইটা এখানে একটা কি একটা হয়ে গেছে, কি কাজ করতেছে। তো আশা করি বুঝতে পারলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট। তো আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আরও যদি তোমাদের আরও কিছু এই বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু কমেন্ট করতেছো না, তার মানে আমি বুঝতেছি যে তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগছে না। তোমরা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো অবশ্যই কমেন্ট করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে সবার আগে সবার প্রথমে আমার ভিডিওটি পেয়ে থাকো। এবং শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। দয়া করে আমার এই চ্যানেলটাকে তোমরা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে টেনে না দেখে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। তো আশা ব্যক্ত করে আমার এখানেই আমার ভিডিওটি শেষ করছি। খোদা হাফেজ।